হ্যালো বন্ধুরা, কেমন আছো? যা গরম পড়েছে বন্ধুরা, এই গরমে কিন্তু মাছ মাংস এগুলো খেতে আর ভালো লাগছে না। এই সময় মনে হয় যে টক হলে তাহলে কিন্তু ভালো লাগতো খেতে। তো সবার কথা মাথায় রেখে আজকে আমি নিয়ে এসেছি আমের আচার। একদম কম সময়ে কম খাটনিতে বানানো সুস্বাদু আমের আচার। তো এখানে আমি 1 কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি। লাগছে লবণ, কালো জিরে, মৌরি, জিরে, শুকনো লঙ্কা, ধনে। এখানে যে চাকাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বিট নুন। এই বিট নুনের সেন্ট কিন্তু দারুণ সুন্দর হয়, প্যাকেটের থেকে কিন্তু এটা ভালো। আর নিয়েছি চিনি। এদিকে দেখো আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে এভাবে টুকরো করে নিয়েছি। তারপর আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। 1 কিলো আমে তোমরা 400 গ্রাম চিনি দেবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। চিনি এবং নুনটা দিয়ে ভালো করে হাত দিয়ে আমটাকে মাখতে হবে। একটুখানি মেখে তারপর কিন্তু একটা ঢাকনা দিয়ে আমি 2 ঘন্টা ঢেকে রেখেছি। ফিরে এলাম 2 ঘন্টা বাদে। আর এদিকে আমি কিন্তু মশলাটা করে নেব। তাওয়া গরম করে তার মধ্যে দিয়ে দিলাম ধনে, জিরে, শুকনো লঙ্কা। ধনে জিরে শুকনো লঙ্কাটা কিন্তু ভেজে গুঁড়ো করতে হবে। আর মৌরি আর কালো জিরে কীভাবে ইউজ করবো সেটা পরে দেখাবো। এদিকে দেখো ধনে জিরে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। একদম লো ফ্লেমে কিন্তু আমি ভেজেছি। এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে জিনিসটা ভাজা হয় কিন্তু না পুড়ে যায়। তো এইবার ভাজা হয়ে গেছে, এটাকে আমি আধা গুঁড়ো করে নেব। আর এদিকে দেখো 2 ঘন্টা পরে আমটা দেখতে পাচ্ছ তো চিনির থেকে জল ছেড়েছে লবণ দেওয়ার ফলে। এইবার কি করতে হবে, একটা কড়াই গরম করে তার মধ্যে আমি আমগুলোকে আস্তে আস্তে দিয়ে দিলাম। আর কিছুটা চিনি কিন্তু গলেনি, সেটাকে ওইভাবে কাচিয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম আমি। এইবারে প্রথমে কিন্তু লো ফ্লেমে করা যাবে না, একদম হাই ফ্লেমে কিন্তু আমটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম হাই ফ্লেমে আমটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ চিনির শিরাটা কিন্তু ফুটছে। আর তোমরা কিন্তু একদম শক্ত শক্ত কাঁচা আম নেবে, যাতে আচারটা ভালো হবে। তো দেখো চিনির শিরাটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠছে। আর এভাবে তোমরা একটু নাড়াচাড়া করতে থাকবে, যেহেতু চিনি রয়েছে। আর এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু দেখবে আমটাও সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ যে অনেকটা কিন্তু জল শুকিয়ে এসেছে, অর্ধেক হয়ে গেছে। এই সময় এখানটায় দিয়ে দিলাম কালো জিরে আর মৌরিটা। মৌরি কিন্তু ভাজবে না, কাঁচাটাই দেবে, তাহলে কিন্তু দুর্দান্ত একটা সুন্দর গন্ধ হয়। সব কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আম কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, সেদ্ধ হয়ে অনেকটা কিন্তু ছোট ছোট হয়ে গেছে, বুঝতেই পারছো। তো আমি কিন্তু এখনও হাই ফ্লেমেই কিন্তু আচারটা নাড়াচাড়া করে যাচ্ছি। তো দেখো নাড়াচাড়া করতে করতে অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে। আরেকটু আমি শুকিয়ে নেব। আরও 5 মিনিট করার পর দেখো বন্ধুরা, আচারটা কিন্তু শুকিয়েই গেছে। এই পর্যায়ে এখানটায় দিয়ে দিতে হবে যে ভাজা মশলাটা করেছিলাম, সেই ভাজা মশলা। দেখতেই পাচ্ছ আমি পুরো গুঁড়ো করিনি, আধা গুঁড়ো করেছি। তো আধা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বিট নুন। দেখতে পাচ্ছ তো এই যে চাকা বিট নুনটা যেটা বললাম, এই বিট নুনটা তোমরা যদি ইউজ করো না, আলাদা একটা সুন্দর গন্ধ পাবে, যেটা প্যাকেটের বিট নুন ইউজ করলে কিন্তু পাওয়া যায় না। তোমরা চেষ্টা করবে এরকম চাকা বিট নুন নেওয়ার। তো দেখো সব কিছু দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আচারটা যাতে অনেক দিন রেখে খেতে পারো, সেই জন্য কিন্তু এখানটায় আমি 2 চামচ ভিনিগারও অ্যাড করে দিলাম। তো এইবার তোমরা কি করে বুঝবে যে আচারটা পারফেক্ট হয়েছে কি না, তো সেটাও কিন্তু আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেব। তো দেখো আমি কিন্তু আচারটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইবার এখান থেকে একটু শিরা তুলে এই প্লেটে নিয়েছি। দেখো যখন দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে নেমে যাচ্ছে, তখন কিন্তু বুঝতে হবে আচারটা হয়ে গেছে। দেখো আচার কিন্তু আমার একেবারে রেডি। আর আচার যখন হয়ে আসবে না, গরম থাকতেই কিন্তু সাইডটা কাচিয়ে নেবে চিনিটা, না হলে কিন্তু পরে আর চিনি কাচাতেই পারবে না। তো দেখো ঠান্ডা করে আমি এভাবে বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখলে তো কত কম সময়ে কত কম উপকরণে এত টেস্টি আচারটা তৈরি হয়ে যায়। আর এরকম আচার যদি হাতের কাছে থাকে, গরমের দিনে ডালের সাথে কিন্তু আর কিছু লাগবেই না।
তো কেমন লাগলো বন্ধুরা আমার এই মিষ্টি আচার, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু এইভাবে একবার আচার বানিয়ে দেখো, দেখবে একদম অন্যরকম টেস্ট হয় আর দারুণ সুস্বাদু হয়। তোমাদের যদি আমার এই আচারের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ধন্যবাদ।